হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব টিফিন রেসিপি। সুজি আর কাঁচা আলু দিয়ে এত সুন্দর, ইউনিক আর মজাদার একটা টিফিন রেসিপি তোমরা না দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা। আজকের এই রেসিপিটা দেখতে থাকো। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে বন্ধুরা। আর একদম ঘরের অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় বন্ধুরা। দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, আমি এখানে ছোট বাটির 1 বাটি সুজি নিয়েছি। সুজিটাকে আমি এই বাটিটাতে ভিজিয়ে নেব বন্ধুরা। বাটিটাতে নিয়ে নিলাম। এবার যেই বাটিতেই সুজি নিয়েছি সেই বাটির মাপেই 2 বাটি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ভিজিয়ে নেব সুজিটাকে। 10 মিনিট ভিজিয়ে রাখবো সুজিটাকে। চামচের সাহায্যে ভালো করে আমি গুলে দিচ্ছি। এবার একটা প্লেট দিয়ে ঢেকে আমি রেখে দেবো। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম গ্রেট করা রসুন। রসুনটাকে আমি একটু হালকা করে ভেজে নেব বন্ধুরা। দেখো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। চাইলে তোমরা আদা আর এই রসুনটাকে কুচিয়েও দিতে পারো বন্ধুরা। ভালো করে আমি একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো আমি 1/2 চামচ সাদা জিরে। জিরেটা দিয়ে ভালো করে আমি আর একটু ভেজে নেব বন্ধুরা। দেখো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম বন্ধুরা, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি এবার হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই বন্ধুরা। দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এবার আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলু। আমি মিডিয়াম সাইজের 2টো আলু গ্রেট করে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। ভালো করে আমি এবার ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিলে বন্ধুরা আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো লঙ্কা। ঝালটা তোমাদের ইচ্ছে মতো দেবে বন্ধুরা। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। সব উপকরণ দিয়ে এবার ভালো করে আমি আবারও এটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি একটু ঢেকে দেব 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা লো করে। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখো বন্ধুরা, আলুটা একদম নরম হয়ে গেছে আর মশলার সাথে কত সুন্দরভাবে মিশে গেছে। দেখেই তোমরা বুঝতে পারছো এই আলুর পুরটা কত সুন্দর রেডি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এই ধনেপাতাটা দিলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর গন্ধ ছাড়ে।
এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চাট মশলা। চাট মশলাটা দিলে বন্ধুরা খুব চটপটি হয় খেতে, বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফাইনালি আমার আলুর পুরটা রেডি হয়ে গেল বন্ধুরা। এটাকে আমি এবার একটা প্লেটে বেড়ে নেব। আবারও দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন। ফোড়নটা আমি হালকা একটু ভেজে নেব বন্ধুরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে আমি এটা দিয়ে একটা ডো করে নেব। দেখতে থাকো বন্ধুরা। এইভাবেই নাড়াতে থাকবে, না হয় তলায় লেগে যেতে পারে বন্ধুরা। এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে ডো করে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর ডো তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে একটা প্লেটে নিয়ে একটু ঠান্ডা করে নেব, তবে খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই বন্ধুরা। দেখো প্লেটে নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নেব এটাকে। মাখার পরে আমি গোল গোল করে লেচি তৈরি করে নেব। দেখো মাখা হয়ে গেছে। দেখো এরকম গোল গোল করে আমি লেচি তৈরি করে নিচ্ছি। দেখো বন্ধুরা গোল গোল করে সুন্দর করে আমি হাতের সাহায্যে করে নিচ্ছি, যেন বেলতে সুবিধা হয়। দেখো এদিকে আমি একটা ব্যাটার তৈরি করব, তার জন্য একটা বাটি নিয়েছি। বাটিতে আমি 4 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু বন্ধুরা ভীষণ সুস্বাদু হয় খেতে। অবশ্যই তোমরা চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবে। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ভালো করে ব্যাটার তৈরি করে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। ব্যাটারের ঘনত্বটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম পাতলাও না, আবার একদম ঘনও না, এইরকমই ব্যাটার তোমরা তৈরি করে নেবে। দেখো এবার আমি বেলুন চাকি নিয়ে নিয়েছি, ওতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি বন্ধুরা। একদম আস্তে আস্তে এরকম করে গোল করে নেবে প্রথমে। তারপর একটা ছুরির সাহায্যে আমি চৌকো শেপ দিয়ে নেব বন্ধুরা। তবে এটা ফেলে দেবে না, এটা দিয়ে আবার একটা লেচি হয়ে যাবে। দেখো চৌকো শেপ দিয়ে দিলাম। এবার যে আমি আলুর পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আলুর পুরটা দিয়ে দিলাম। এবার তোমাদেরকে মোড়াটা দেখাচ্ছি কিভাবে মুড়তে হবে বন্ধুরা। দেখো প্রথমে দুটো কোণা ধরে এইভাবে আমি মুড়ে নেব। এটা হয়ে গেলে অপর দিকটাও সেম ভাবে মুড়ে নেব আমি। দেখো বন্ধুরা কত সহজ আর কত ইজি, কত সুন্দর পুর ভরা হয়ে গেছে। আলুর পুর ভরা নাস্তা এইভাবেই আমি সব কটা রেডি করে নেব বন্ধুরা।
দেখো কত সুন্দর হয়েছে। দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, সবকটা নাস্তাই আমি করে নিয়েছি, রেডি করে নিয়েছি। এবার তোমাদেরকে ভেজে দেখাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। বাড়িতে অতিথি আসলে খুব সহজেই এটা তোমরা করে দিতে পারবে। দেখো আমি আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিচ্ছি। এটা আমি সাদা তেলেই ভাজবো বন্ধুরা। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার দেখো যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম, এই নাস্তাগুলোকে তার মধ্যে ডুবিয়ে আমি তুলে দিচ্ছি তেলের মধ্যে। দেখো তুলে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবেই একে একে সবকটা দিয়ে দেব বন্ধুরা। তবে সবকটা তো এখানে হবে না, এখানে 4টের মতো হবে, আমি 4টে করে দেখাচ্ছি। এটা ভাজা হয়ে গেলে আমি আরেকবার ভেজে নেব। দেখো এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। এই কালো জিরেটা দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি স্বাদ হয় বন্ধুরা। এবার আমি এটাকে একটু উপর থেকে তেল ছড়িয়ে দেব। দেখো এক পিঠটা ভাজা হয়ে এসছে, হালকা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেব বন্ধুরা। তবে হ্যাঁ বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা ছোট্ট কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস কিন্তু আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা। অবশ্যই একটা ছোট্ট কমেন্টস করে আমাকে জানাবে কেমন হয়েছে। এইভাবেই আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। সুজি আর আলু দিয়ে খুব সহজেই এইটা বানানো হয়ে যায় বন্ধুরা। দেখো বন্ধুরা হয়ে গেছে, রেডি, একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা তেল থেকে তুলে নিয়েছি, আর যেগুলো আছে সেগুলো আমি পরে আবার ভেজে নেব। এবার তোমাদেরকে প্লেটে বেলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার টিফিন নাস্তা রেডি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমাকে। আর দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছো। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।